অনেক দিন আগের কথা। একটা গ্রামে একটা পরিবার বাস করত। পরিবারে 4 জন লোক ছিল: বহিরাম এবং তার ছেলে, তার স্ত্রী এবং বহিরামের মা। 4 জন মিলে খুব সুখে সংসার করছিল। বহিরাম হঠাৎ করে তার স্ত্রীকে একদিন বলল, তুমি কি জানো আমাদের বাড়ির পাশে যে বড় জঙ্গলটা আছে না, সেখানে একটা শাকচুন্নি বাস করে। আমাদের গরুটা যেখানে বেঁধে রেখেছি। এইসব তুমি কি বলছো? আগে তো জানতাম না যে এখানে একটা শাকচুন্নি বাস করে। যাই হোক, আমি দীপুকে বলে দেব সন্ধ্যা হওয়ার আগে যাতে গরুটা নিয়ে আসে। তুমি নিশ্চিন্তে কাজে যেতে পারো। বইয়ের এমন কথা শুনে বহিরাম নিশ্চিন্তে কাজে বেরিয়ে যায়। দীপুর মা দীপুকে ডাকে এবং সমস্ত কথা বলার সিদ্ধান্ত নেয়। তারপর দীপুর মা দীপুকে বলে, বাবা, বাড়ির পাশে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলে আমাদের গরুটা দেওয়া আছে। আর তুমি কি জানো সেই জঙ্গলে নাকি একটা শাকচুন্নি বাস করে? তুমি সন্ধ্যার আগে যে আমাদের গরুটা নিয়ে আসবে। দীপু বলল, আচ্ছা মা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, সন্ধ্যা হওয়ার আগে আমি গরুটা নিয়ে আসবো। এটা বলে দীপু হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে পা বাড়ালো। দীপুর মা মনে মনে ভাবতে লাগলো, হে ভগবান, আমার ছেলে যদি কিছু না হয়। মা তো কইল জঙ্গলে শাকচুন্নি আছে, আমার তো ভয় লাগতেছে। এইটা বলে দীপু দাঁড়ায় পড়লো। তার সামনে সত্যি সত্যি একটা শাকচুন্নি এসে পড়লো। তোর তো সাহস কম না, আমার কথা হইনা তাও আমার জঙ্গলে এসে তোর তখন ঘাড় মুটকায় খাবো। হি 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 হি। এই কথা শুনে দীপু কাঁপতে কাঁপতে বলল, শাকচুন্নি আন্টি, আমার ভুল হয়ে গেছে গা। আর এ জঙ্গলে আমু না, আমি গরুটা নিয়ে দেও, আমাকে মাফ করে দাও। বাইসে থাকতে আর এ জঙ্গলে আমু না। আমার জঙ্গলে যে আসে সে আর জীবনে ফিরে যেতে পারেন না। এবার তোকে আমি ঘর মুখটে খেবো, চল আমার সাথে। এইটা বলে ডাইনি দীপুকে নিয়ে সেখান থেকে চলে গেল। ওইদিকে সন্ধ্যা হতে চলল, কিন্তু দীপু এখনো বাড়ি ফিরে আসেনি। তাই দীপুর মা একা একা চিন্তা করতে লাগলো। তার শাশুড়িকে ডেকে দীপুর মা তার শাশুড়িকে বলল, বৌমা, দীপু যে এখনো বাড়ি ফিরেনি, সে কোথায়? আমার দাদু কোথায় সে? মা, দীপুকে তো আমাদের বাড়ির পাশে গরু নিয়ে দেখাড়াইছি, সে তো এখনো ফিরেনি। আমার খুব চিন্তা হইতাছে মা। মা, বহিরাম কোথায়? বহিরামকে তো পাঠাওছেন ওই বাড়ির পাশে জঙ্গলে। আমার নাতনিরা কোথায় যে আছে আর না আছে? মা, বহিরাম কাজে থেকে আসলে বহিরামকে জঙ্গল দিকে পাঠায় তো। ঠিক আছে আম্মা, তোমার ছেলে কাজে থেকে আসলে আমি তাকে জঙ্গল দিকে পাঠাবো না। তার কিছুক্ষণ পরে দীপুর বাপ সেখানে উপস্থিত হলেন এবং দীপুর মা তাকে বলল, দীপুর মা, দীপু কোথায়? দীপু কি এখনো ঘরে ফিরে আসেনি? না, দীপু এখনো ঘরে ফিরে আসেনি। তুমি যাও তো জঙ্গলের দিকে। কি বলছো এসব? দীপু এখনো ঘরে ফিরে আসেনি? এদিকে সন্ধ্যা হতে চললো, তার কোনো বিপদ হলো না তো আবার? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি দেখে আসি দীপু কোথায় আছে এবং নিয়ে আসি তাকে। এইটা বলে দীপুর বাপ চলে গেল দীপুর উদ্দেশ্যে। দীপুর বাপ জঙ্গলের রাস্তায় পা বাড়াচ্ছে আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে। কিছুক্ষণ হাঁটার পর তার সামনে একটি ডাইনি আসলো এবং তাকে বলল,
তুই কে রে? তুই আমার নাম শোনার পর তুই এই জঙ্গলে এসেছিস?